চারিদিকে ঘন জঙ্গল, সব দিক শান্ত, আর এই শান্তর ভিতরেই লুকিয়ে আছে এক ভয়ানক মৃত্যু। একটা তীর সোজা ঢুকে পড়ে একজনের চোখে, মাথা ফুটো হয়ে বেরিয়ে যায় তীরটি পিছ দিয়ে। আর এখানে কেউ কেউ মানুষের মাংস কেটে রান্না করে খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে যেন এটাই তাদের প্রতিদিনের খাবার। আমরা দেখতে পাই একটি মেয়ে গাছে ঝুলেছিল, হঠাৎ কোদালের আঘাতে মেয়েটির শরীর নিচে পড়ে যায় এবং মুন্ডটা উপরে থেকে যায়। কারো আবার গলা ছিঁড়ে ফেলা হয়, কাউকে কাউকে আবার এখানে আগুনে জ্যান্ত পুড়িয়ে খাওয়া হয়। আর তাদের সাথে লড়াই করে সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে তা ভাবাই যায় না। হ্যালো গাইস, তোমরা এখন দেখছো ইসবা এক্সপ্লেইন বাংলা। আজকের মুভির নাম হলো দি রং টার্ন। তো আমরা গল্প শুরুতে দেখতে পাই দুইটা কলেজ পড়া স্টুডেন্টদের, যারা জঙ্গলে জাঙ্গালিং করতে এসেছিল, কিন্তু জাঙ্গালিং করতে এসে তাদের এমন কিছু হবে তারা কল্পনাও করতে পারেনি। মেয়েটা পাহাড়ে উঠছিল, হঠাৎ তার হাতটা পিছলে যায় এবং সে উপরে যেতে লাগলো, কিন্তু সে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তখনই সে উপরে লক্ষ্য করে তার মুখের উপর কিছু রক্তর ফুটা পড়ছে। তখনই মেয়েটি লক্ষ্য করে উপর থেকে তাজা রক্ত পড়ছে, মানে তার আগে যে উঠেছিল তার মরদেহ উপরে পড়ে আছে এবং সেখান থেকে রক্ত গড়িয়ে আসছে। তখনই মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। তখনই দেখে উপর থেকে ওই মরদেহটাকে কেউ ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটি তা দেখে একদম ভয় পেয়ে যায়। তখনই মেয়েটি দেখে উপর থেকে তাকে কেউ দড়ি ধরে টানছে। মেয়েটি বুঝতে পারে তারও এরকম হবে। তখনই মেয়েটি বুঝে ফেলে এবং এখান থেকে দড়িটা কেটে ফেলে এবং নিচে কোনোভাবে নিচে যায় এবং নিচে ঝাঁপ দেয় এবং নিচে যে তার বন্ধুর লাশটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই মেয়েটি লক্ষ্য করে চারিদিক থেকে কেউ তাকে তেড়ে আসছে এরকম শব্দ। তখনই মেয়েটি বুঝে ফেলে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছিল না, কারণ যেদিকেই তাকায় জঙ্গল আর জঙ্গল। তাও মেয়েটি সেখান থেকে বাঁচিয়ে ফেরার অনেক চেষ্টা করছিল, মেয়েটি যান বাঁচানোর অনেক চেষ্টা করছিল। তখনই তার পা একটা জিনিসের সাথে বেঁধে যায় এবং সে সেখানে পড়ে যায়। ধারালো জিনিসের সাথে হওয়ার কারণে সে অনেক জোরে চিৎকার করে ওঠে এবং সেখানে তাকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে চলে যায়। তারপর এখানে অনেক সময় কেটে যায়। তারপর এখানে আরেকটা লোক গাড়ি চালাতে চালাতে আসে। সে লোকটি ছিল একটি মেডিকেল স্টুডেন্ট। সে তাড়াহুড়া করে যাচ্ছিল তার ভার্সিটির দিকে, কিন্তু এখানে অনেক জ্যাম হয় এবং সে জ্যামে অনেক দেরি হবে বলে এখানে শর্টকাট নেওয়ার জন্য শর্টকাট খুঁজতে থাকে। তখনই সে একটা অচেনা রাস্তায় যেতে থাকে, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সে শর্টকাট নেওয়ার লোভে সে একটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে, আর এটাই ছিল সেই জঙ্গল, যে জঙ্গলের কথা আমরা আগে জেনে আসছি। তারপর ছেলেটির গাড়ি আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই গাড়িতেও ছিল অনেকগুলো কলেজের স্টুডেন্ট এবং তারা সেখানে লক্ষ্য করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে সেখানে ফাঁদ পাতা ছিল। আর এই ভয়ানক জঙ্গলের ভিতর তারা একদম একা হয়ে যায়। তাদের ছিল না কোনো যাওয়ার পথ এবং তাদের গাড়িও নষ্ট হয়ে গিয়েছিল। তারপর তারা এর ভিতর সবাই যায় একটা অন্য গাড়ি টাড়ি খোঁজার জন্য এবং দুইজন এখানে গাড়ি পাহারা দিচ্ছিল। তখনই ছেলেটা লক্ষ্য করে হঠাৎ একটা আজব আওয়াজ হয় এবং সেই ছেলেটি লক্ষ্য করে জঙ্গলের ওদিক থেকে আওয়াজটা আসছে। তখনই আওয়াজের পিছা করতে করতে ছেলেটা যায়, কিন্তু অনেকক্ষণ ছেলেটি না আসায় মেয়েটিও তাকে খুঁজতে যায় এবং খুঁজতে যায়, যা দেখতে পায় এখানে একটি ছেলে কাটা কান পড়ে আছে। তখনই মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং তার পিছ থেকে একজন হামলা করে, একটা ধারালো একটা জিনিস দিয়ে তার মুখে হামলা করতে থাকে এবং তাকেও নিয়ে চলে যায়। তারপর আমরা দেখতে পাই বাকি ছেলেগুলা একটা বনের ভিতর একটা ছোট ঘর দেখতে পায়। তখনই তারা সেই ঘরের ভিতর দেখে সেখানে কেউ নাই। তখন তারা সেই ঘরের ভিতর ঢুকে যায় মোবাইল ফোন খোঁজার জন্য, কিন্তু এখানে এসে দেখে অনেকগুলো খাবার পড়ে আছে, আর এখানে দেখি মাংস স্যুপও রেডি করা আছে, কিন্তু এত কিছু থাকার পরও এখানে কেউ নাই। বিষয়টা তাদের চিন্তিত মনে হয়। তখনই আমরা দেখতে পাই ছেলেটি একটা ফ্রিজের কাছে যায় এবং ফ্রিজটা খুলে দেখে যা দেখে তা দেখে সে মোটেও প্রস্তুত ছিল না। তার পায়ের তল থেকে মাটি হটে যায়। তখনই সে দেখে ফ্রিজের ভিতর মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে। তখনই মেয়েটি বাথরুমে যায় এবং বাথরুমে যায় দেখে মানুষের একটা কাটা হাত পড়ে আছে এবং সে সেটি দেখে একদম ভয়ে চিৎকার করে ওঠে। তখনই তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এই লোকগুলা মানুষ শিকার করে, কোনো জন্তু নয়। তখনই সে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু হঠাৎ দেখতে পায় একটা ভয়ানক গাড়ি তাদের দিকে আসছে এবং তার গাড়ির পিছে তাদের গাড়িও বাধা ছিল। তার মানে বোঝা গেল এরা সেই লোকগুলো। তখনই তারা সবাই ভালোভাবে বুঝে যায় তারা এখানে এসে সবাই ফেসে গিয়েছে। তখনই তারা একটা খাটের নিচে সবাই লুকিয়ে যায়। তখনই দেখে তারা রাক্ষসগুলো ঘরে ঢুকছে, মানে মানুষ রূপে রাক্ষস, এবং দেখতে পায় তাদের বন্ধুরই লাশ একটা টেবিলের উপর রাখলো। তখন তারা কোনো শব্দ না করে চুপচুপ দেখতে থাকলো এবং দেখলো তাদের বন্ধুর লাশটিকে টুকরো টুকরো করে ধারালো অস্ত্র দিয়ে কাটা হচ্ছে। তা দেখে তারা গায়ে লোম দাঁড়িয়ে গেল। তখন তারা বুঝতে পারে এরা একজন নরখাদক, আর এদের কাজ ছিল জঙ্গলের ভিতর এরকম ফাঁদ পেতে রাখা এবং মানুষদেরকে শিকার করে খাওয়া। এটি এক ধরনের মানসিক রোগও বলতে পারেন আপনারা। আর গাইস, আপনাদেরকেও বলি
আপনারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার বন্ধু হয়ে যাবেন। আর এই চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর অনেক সুন্দর ভিডিও আপলোড করা হবে। তখন তারা অনেকক্ষণ অপেক্ষা করে, তারপর নরখাদকগুলো ঘুমিয়ে যায়। তখনই তারা সবাই বাসায় থেকে পালাতে চেষ্টা করে। তখনই যেমনি পালাবে তখনই একটা নরখাদকের ঘুম ভেঙে যায়। তখনই তারা প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের দিকে ছুটতে থাকে। তারা যেভাবে হোক গায়ের শক্তি দিয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে। তারপর তারা এখানে লক্ষ্য করে এখানে অনেকগুলো গাড়ি পড়ে আছে, কিন্তু সব গাড়িতেই মানুষের রক্ত ভরে আছে। তখন তারা বুঝতে পারে তাদের মতন মানুষদেরকে মেরে এখানে তাদের গাড়িগুলো ফেলে দেওয়া হয়। তখন তারা কোনোভাবে গাড়িদের ভিতর লুকিয়েছিল এবং তারা লক্ষ্য করে নরখাদকদের গাড়িটাও এখানে চলে এসেছে এবং তারাও এখানে সবাইকে খোঁজাখুঁজি করছে। তখন তারা প্ল্যান করে একজন ভুল দিকে দৌড়াবে আর বাকি জনেরা নরপিশাচদের গাড়ি নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করবে। ঠিক তারা এই প্ল্যানটাই করলো। একজন ভুল দিকে দৌড়াতে থাকে এবং তার পিছু নিয়ে নরপিশাচগুলোও তার পিছে দৌড়াতে থাকে। আর এই সুযোগে এখানে ফাঁকা হয়ে যায় এবং এই সুযোগে বাকিরা নরপিশাচদের গাড়ির দিকে দৌড়াতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে ছেলেটি দৌড় মেরেছিল তার পায়ে গুলি লাগে এবং তাকেও কোনোভাবে গাড়িতে নেয় এবং তারা গাড়ি নিয়ে ছুটতে থাকে। কিন্তু তাদের ভিতরে একজন জঙ্গলে থেকে গিয়েছিল এবং তাকে নেওয়ার জন্য গাড়িটা ব্রেক করে এবং সে গাড়ির দিকে আসছিল, কিন্তু দূর থেকে একটা নরপিশাচ তীর মারে এবং তীরটা তার বুকে লাগে এবং সে সেখানেই মারা যায়। তা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারা তাদের যান বাঁচাতে গাড়িটা নিয়ে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে একটা ভয়ানক জঙ্গলের ভিতর ঢুকে যায়। কিন্তু তার পিছে পিছে নরপিশাচগুলোও তাদের পিছা করতে থাকে। অনেক গভীর জঙ্গলে আসার পর তারা একটা উঁচু টাওয়ার দেখতে পায় এবং তারা সেই টাওয়ারের উপর উঠে যায় এবং সেখানে অনেক কিছু খুঁজতে থাকে। তারপর একটা ছেলে নিচে লক্ষ্য করে নরপিশাচগুলো তার টাওয়ারের নিচে খোঁজাখুঁজি করছে। হঠাৎ রেডিও থেকে অনেক জোরে শব্দ হয়, মানে যাদের কাছে সাহায্য চাচ্ছিল তাদের কাছ থেকে রিপ্লাই আসে তোমরা কোথায় আর আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। আর এই রেডিওর এত জোরে চিৎকারের শব্দ শুনতে পেয়ে নরপিশাচগুলো উপরে আসতে থাকে, কিন্তু নরপিশাচগুলো তাদেরকে ধরতে পারছিল না, এজন্য তারা টাওয়ারটাকে আগুন ধরিয়ে দেয়। তখনই তারা মৃত্যুর হাত থেকে বাঁচার শেষ চেষ্টা করতে থাকে আর তাদের টাওয়ার থেকে 20 ফিট দূরে একটা গাছের দিকে তারা জাম্প করার চিন্তা ভাবনা করে এবং তারা সবাই টাওয়ার থেকে লাফ দেয় এবং গাছের ডাল ধরে বেঁচে যায়। নরপিশাচগুলো দেখে নেয় তারা সেই গাছের উপর আছে। তখনই একটা নরপিশাচ পিছ দিয়ে গাছের উপর উঠে যায় এবং সেই মেয়েটির গলায় কোড়াল মারে। আর দৃশ্যটা ছিল খুবই ভয়ানক, কিন্তু বাকি দুইজন নরপিশাচটিকে গাছ থেকে ফেলে দেয় এবং আজকেকার মতন সেখান থেকে বেঁচে যায়। কিন্তু মেয়েটির অনেক কষ্ট লাগছিল, কারণ সে তার সব বন্ধুদেরকে হারিয়ে দিয়েছে। তার পরের দিন সকালে তারা কোনোভাবে একটা রাস্তা খুঁজে পায়। তারা তো মনে করেছিল সেটাই তাদের বাঁচার রাস্তা। তখন তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটিকে নরপিশাচগুলো ধরে নিয়ে যায়। আর ছেলেটি দেখতে পায় একটা পুলিশের গাড়ি যাচ্ছে। তখন সে পুলিশের গাড়িকে থামায় এবং পুলিশকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল। হঠাৎ পুলিশকে একটা তীর লাগে এবং পুলিশটাও সেখানে মারা যায়। তারপর ছেলেটি কোনো রকম গাড়ির তলে লুকায় এবং আপাতত বেঁচে যায় এবং গাড়ির তলে করে সে চলে যায় সে নরপিশাচগুলোর বাড়িতে, কারণ সেখানে মেয়েটিকে বন্দি করে রেখেছিল। নরপিশাচগুলো মেয়েকে মারতেই যাবে, সেই সময় ছেলেটা চলে আসে এবং গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপর তার সব শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করে এবং মেয়েটির হাতও খুলে। যখনই হাতটা খুলছিল তখনই পিছ থেকে আরেকটা নরপিশাচ এসে তাকে হামলা করে দেয়। তখনই মেয়েটি সময় নষ্ট না করে নিজের হাত নিজেই খুলে ফেলে এবং একটা তীর ধনুক নেয় এবং নরপিশাচটিকে মেরে ফেলে। কিন্তু লড়াই এখানেই শেষ হয় না। তারা যেভাবে হোক চাকু কুড়াল দিয়ে তাদেরকে আহত করে এবং সে বাসা থেকে বের হয় এবং গোটা বাসাতে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা চলে আসে সেই স্টেশনে, যে স্টেশনের ম্যাপ দেখে সে ভয়ানক জঙ্গলের কাছে গিয়েছিল। আসলে এই বৃদ্ধ লোকটি সবই জানতো আর বৃদ্ধ লোকটির জন্যই সবাই এভাবে মারা যায়। তো সেই ছেলেটি সে ম্যাপটা ছিঁড়ে ফেলে যেন ভুল করেও কেউ ওই জঙ্গলের দিকে আর না যায়। তারপর আমরা দেখতে পাই সে নরপিশাচগুলোর ভিতরে একটা পিশাচ বেঁচে গিয়েছিল। সে অনেক জোরে হাসতে থাকে। আর এখানেই শেষ হয় এই মুভিটা। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান।